আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বা প্রিয় দর্শক। আজকে ভিডিও করার কোনো ইচ্ছা বা কথা বলার তেমন কোনো আগ্রহ ছিল না। এরপরে কিছু কিছু জিনিস চোখের সামনে আসলো, তাই না বলেও থাকতে পারছি না। কিন্তু আমার কথার শুরুতেই আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি উনি যেন জান্নাতের সর্বোচ্চ মোকাম হাসিল করেন এবং ওনার পরিবার, ওনার দলীয় কর্মীদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। আজকে আসলে এই বিষয়ে কিছু কথা বলার জন্য আসছি। বেগম খালেদা জিয়া উনি আসলে বাংলাদেশের রাজনীতিতে ওনার অনেক অবদান আছে, অনেক গুরুত্ব আছে, ওনার অনেক সফলতা আছে। একজন কিংবদন্তি বিদায় কখনো মানে সুখের হয় না বা কষ্টদায়ক, হৃদয় বিদারক ঘটনা। ওনার বিদায় আমরা সবাই আসলে ব্যথিত। দেখেন, ওনার মৃত্যুর খবর যখন পাওয়া গেল, আমাদের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি শোক প্রকাশ করেছেন এবং আমাদের আগামী আওয়ামী লীগের কর্ণধার জনাব সজীব ওয়াজেদ জয় সাহেব উনিও ওনার ভেরিফাইড ফেসবুক থেকে শোক প্রকাশ করেছেন। এবং আমরা যারা আছি আওয়ামী লীগের নেতাকর্মীরা, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীরা, আমরাও শোকাহত। আমরা ওনাকে আসলে ওনার এই মুহূর্তে এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আসলে ওনার চলে যাওয়াটা আমরা সবাই মানে ব্যথিত। বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না, কিন্তু এরপরেও সবাই একদিন চলে যেতে হবে। পৃথিবীতে কেউই চিরস্থায়ী না। তবে আমাদের দলের যারা আছেন আমরা সবাই এই বিষয়টাকে পজিটিভভাবে সব কিছুর ভুলের ঊর্ধ্বে দল মত নির্বিশেষে সবাই মানে শোক প্রকাশ করছি। কিন্তু মানে এই কিছু কিছু চ্যানেল এবং পত্রপত্রিকার নিউজগুলো দেখে আসলে আমি অবাক। ওনার মতো একজন কিংবদন্তি আজ মারা গেছে বা আল্লাহর ডাকে চলে গেছে। ওনার এই মৃত্যুকে আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কিছু কিছু চ্যানেল দেখলাম নিউজ করতেছে, এবং এই সরকারে থাকা কিছু গৃহপালিত কুত্তা, এর মধ্যে অন্যতম আসিফ নজরুল, এই চারজ পরে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে বা মিডিয়ার মধ্যে বলতেছে মানে আমাদের নেত্রী দেশরত শেখ হাসিনা উপর দায় চাপাই দিতেছে। তোর কি লজ্জা করে না? তুই মানুষ হবি না? তুই না শিক্ষক, একটা শিক্ষিত শিক্ষক হয়ে নোংরামি করতে তোর লজ্জা করে না? হ্যাঁ, এখন মানে ওরা এই সরকার বা যারা এই সরকারকে চালাইতেছে ওরা মনে করতেছে যে হাই হাই এটা কি হলো, হ্যাঁ আমরা কি চাইছিলাম কি হইছে। কারণ দেখেন বিএনপির ভাইয়েরা, আমি বলতে চাই মানে বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল। স্বাধীনতার পরেও বিএনপি সৃষ্টি হইল, বিএনপির অনেক লোক মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে, বা বিএনপির সৃষ্টির যে জনক, হ্যাঁ মেজর জিয়া রহমান উনিও কিন্তু সেক্টর কমান্ডার স্বাধীনতার উনি নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, তো আওয়ামী লীগ বিএনপি
সবসময় দেশ নিয়ে চিন্তা করছে, কখনো দেশ বিক্রির চিন্তা করে নাই। কিন্তু আজকে এই আওয়ামী লীগের এই 15-16 মাসের, ধরেন 15 বছরের ইতিহাস যদি আপনারা বাদ দেন, 15-16 বছর যদি আমরা আপনাদেরকে অত্যাচার করে থাকি, 15-16 মাস আপনারাও করেছেন, বিষয়টা কিন্তু একটা সময় রাজনীতিতে এটা এগুলা স্বাভাবিক বিষয়, এগুলা থাকবে, হবে, এগুলা কোনো বিষয় না। কিন্তু আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেভাবে মানে আওয়ামী লীগ, বিএনপি, মানে বিএনপির যারা আছে ওনারা তো স্বাভাবিক শোক প্রকাশ করবেই বা করবেই, কিন্তু আওয়ামী লীগের যারা আছে আমাদের দলীয় প্রধান থেকে শুরু করে একদম কর্মী পর্যন্ত যেভাবে শোক প্রকাশ করতেছে, একাত্মতা প্রকাশ করতেছে, ওটাতে এই সরকার বা এই সরকারকে যারা চালাচ্ছে তারা এটাকে হুমকির মধ্য দিয়ে দেখতেছে। হ্যাঁ, যে যদি আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যায় তাহলে আমাদের কি হবে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে বলবো ভাইয়েরা, আপনারা সঠিক চিন্তা ভাবনা করবেন, আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞান খাটাবেন। হ্যাঁ, টুডে টুমোরো, আজ নয়তো কাল এই বাংলাদেশকে বাঁচাইতে হলে আওয়ামী লীগ বিএনপির এক হতেই হবে। আজকে আমার ভিডিওতে আমি বলতেছি 1990-এর পুনরাবৃত্তি হবে এই বাংলাদেশে আবার, এবং সর্বদলীয় আবার কমিটি হবে বা সর্বদলীয় জোট হয়ে এই দেশকে মুক্ত করতে হবে। আর একটা কথা বলি, এই চাটুকার টিভি চ্যানেলের মালিক বা সাংবাদিকরা, আপনারা ভুলে যাবেন না, এক মাঘে শীত যায় না, এটা বাংলাদেশ। হ্যাঁ, ঋতু বারবার পরিবর্তন হয়। আপনারা যেই নোংরামিগুলা করতেছেন বিভিন্ন বিষয় নিয়ে, সবগুলা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে। হ্যাঁ, এই যে এত এত মব হইতেছে আপনাদের উপরে সাংবাদিকরা, আপনারা কি সেভ আছেন? মব আওয়ামী লীগের আমলে কি আপনাদের সাথে মব করা হয়েছিল? কত স্বাধীনভাবে হ্যাঁ লেখালেখি করছেন, আওয়ামী লীগের সমালোচনা করছেন, এখন করতে পারেন এই সরকারের? যাক, এই বিষয়ে আপনাদেরকে বলি, চাটুকারিতা ছাড়েন, বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আবারও বলছি, আজ আসলে সত্যি জাতি এক মহাকালের ইতি দেখতে মানে দেখছে আর কি। আসলে ওনার জানাজা কাল, যদিও ইচ্ছা ছিল ওনার জানাজায় অংশগ্রহণ করার, কিন্তু এই মব বাহিনী বা এই অবৈধ সরকার এটা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে করতে দেবে না। যদিও ইচ্ছার পরেও করার কিছু নাই। তবে ওনার জন্য দোয়া করি এবং ওনার পরিবারের জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।